25 ব্যাচের স্টুডেন্টরা বাংলা ইংলিশ দুইটা পরীক্ষা শেষ হয়ে গেছে। সামনে আইসিটি পরীক্ষা আছে। আমি ধরে নিই যে ভিডিওটা দেখতেছো আইসিটি পরীক্ষা সব কিছু শেষ হয়ে গেছে। তারা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিব, তাদের ক্ষেত্রে এই 4টা মেজর সাবজেক্ট আমাদের কাজে লাগাইতে হবে। তোমার যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে ওটা হচ্ছে যে তোমার যে এই বিজ্ঞান বিভাগের যে 4টা সাবজেক্ট আছে, অর্থাৎ 8টা পেপার আছে। এই 8টা পেপার এইচএসসি পরীক্ষাতে একদম হাইয়েস্ট পরিমাণে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেওয়া। কারণ তোমার বাংলা ইংলিশ আইসিটি যেমনই হোক না কেন, আমি ধরে নেই যে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা হবে না, নর্মালি তোমরা এই প্লাস পাবা। এখন বাকি যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোর জন্য তোমাদের কিভাবে হাই ইন্টেন্সিটি একটা স্ট্র্যাটেজি ফলো করা যায়। হাই ইন্টেন্সিটি স্ট্র্যাটেজি আসলে কিছুই না এখানে। তুমি সিম্পলি ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবা, ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবা, ঠান্ডা মাথায় পরীক্ষার হলে যাবা। মাঝখানে আসলে দেখো একটা মানুষ ধ্বংস হওয়ার পিছনে মানুষ নিজেই দায়ী থাকে, বা একটা পরীক্ষা খারাপ হওয়ার পিছনে তুমি নিজেই দায়ী থাকবা। জাস্ট তোমার সিম্পল ওয়েতে যেভাবে যে টেকনিক অনুসারে তুমি পরীক্ষা দাও ফিজিক্স, যে টেকনিক অনুসারে তুমি কেমিস্ট্রি পরীক্ষা দাও ওই টেকনিক অনুসারেই পরীক্ষাটা দিবা। অর্থাৎ তোমার আশেপাশে সারাউন্ডিংস সব ঠিক আছে, তোমার নলেজ ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, জাস্ট তুমি সিম্পলি পরীক্ষা দিতে যাবা। এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তোমাদের অ্যাডমিশন কোচিং শুরু হয়ে যাবে। এবং মাঝখানে সত্যি কথা বলতে 2-3 দিনও টাইম পাবা না। এবং অলরেডি অনেকে শুরুই করে দিছে, দেখো তোমার অনেক ফ্রেন্ড সার্কেলের অনেকে অ্যাডমিশনে পড়াশোনা শুরু করে দিছে। সো আমরা এখানে একটা জিনিসে জাস্ট ফোকাস করব। আমরা যদি মেডিকেল অ্যাসপিরেন্ট থাকি, আমি যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পরে মেডিকেল অ্যাসপিরেন্ট থাকি, আমাদের আগে ভাগেই এটার সিট ঠিক করে নেওয়া উচিত। যেহেতু তোমাদের নর্মাল অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, আমি ধরে নেই তুমি এইচএসসি পরীক্ষার মাঝামাঝি সময় আছো। আমার ভিডিওটা এইচএসসি সময় মাঝামাঝি সময় দেখতেছো অথবা এইচএসসি পরীক্ষার শেষের দিকে দেখতেছো। তোমার আগেই কয়েকটা জিনিস সেট করে রাখতে হবে। তুমি কোন কোচিংয়ে পড়বা, তোমার কোন টিচারের কাছে পড়বা, তোমার কোনো প্রাইভেট টিউটর দরকার কিনা, তুমি কোন এক্সাম ব্যাচে পড়বা। কারণ হচ্ছে তুমি যখন অ্যাডমিশন সিজনে ঢুকে যাবা বা অ্যাডমিশন টাইমে ঢুকে যাবা, ওই সময়টাতে তুমি এগুলা ডিসিশন নেওয়ার সময় পাবা না। এবং ডিসিশন নিতে গেলে দেখা যাবে যে তোমার এটা ভালো লাগতেছে না ওইটা ভালো লাগতেছে। যেমন আমি একটা উদাহরণ দিই। এক স্টুডেন্টই বলা যায় যে আমাদের পেজে মেসেজ দিছে বা আমাকে সরাসরি আমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, যে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে যে ভাই আমি একটা এক্স কোচিংয়ে আছি, আমি এখন এক্স কোচিং থেকে ওয়াই কোচিংয়ে যাইতে চাচ্ছি, এটা কি ভালো হবে নাকি খারাপ হবে। এখানে এক্স এবং ওয়াই কোচিং দুইটা কোচিংই সব থেকে ভালো কোচিং। অনলাইনে অনেক রেনাউন্ড অনেক ভালো কোচিং, দুইটা কোচিংই। এক্স কোচিংও ভালো, ওয়াই কোচিংও ভালো। তোমার এক্স কোচিং থেকে ওয়াই কোচিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি আগে থেকে একটা কোচিংয়ে ভর্তি থাকো বা আগে থেকে একটা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি থাকো বা আগে থেকে তোমাকে একজন টিচার পড়াইতেছে, সেই টিচারের কাছে তুমি কন্টিনিউ করতে থাকো। আর তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, সেকেন্ড টাইমারদের জন্য আমি আলাদা একটা সেপারেট ভিডিওই বানাইছি, কীভাবে তুমি ফার্স্ট টাইমারদের থেকে আরও একটা বেটার প্রিপারেশন নিতে পারো। ওই ভিডিও নিচে ওটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। ওভারঅল সামারিটা হচ্ছে এটাই, যে তোমার আগে থেকে একটা প্ল্যানিং রাখা লাগবে, কোথায় পড়বা, কী করবা, কোথায় কোথায় অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবা। যেমন মেডিকেলের ক্ষেত্রে তুমি উন্মেষে ভর্তি হতে পারো, তুমি একটা বাসে পার্সোনাল টিচার নিতে পারো, তুমি একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, অনলাইন এক্সাম ব্যাচ। তুমি কি কি বই কিনবা ওইটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট। কি কি বই তোমার পড়া লাগবে, কতটুক পড়া লাগবে, সবগুলা কথা আমার মানে এখানে যা যা বলতেছি সবগুলা ইম্পর্টেন্ট বিষয় তোমার মাথায় রাখতে হবে আগে থেকেই, অ্যাডমিশন সিজনে যাওয়ার আগে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে নামার আগে। আর এটা মোস্ট যে ইম্পর্টেন্ট কথা, সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করার কিছু নাই। তোমার পরীক্ষার হলে বা অ্যাডমিশন টেস্টে চান্স হোক না হোক এটা নিয়ে চিন্তা করবা না। ভবিষ্যতে কি হবে অর্থাৎ 3 মাস পরে কি হবে ওইটা নিয়ে একদমই চিন্তার কিছু নাই। কালকে কি হবে অর্থাৎ আজকের পড়াটা আমি ঠিকমতো পড়ছি কিনা, কালকে পরীক্ষাটা ঠিকমতো দিতে পারবো কিনা, এদিকে ফোকাস করব। তাহলে দেখবা গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ যখন আগাইতে যাবা একটা বেটার প্রিপারেশন হবে। কোনো ধরনের মেন্টাল স্ট্রেস নেওয়ার দরকার নাই। যেভাবে পরীক্ষা চলতেছে ওইভাবে পরীক্ষাগুলো দাও। পারলে কিছু অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করতে পারো, অথবা আমি যেগুলা বললাম যে এই কোচিংয়ে বা এই বইগুলা লাগবে, এই বইগুলা বা এই কোচিংয়ের সাবস্ক্রিপশনগুলা অথবা তোমার যে কোনো ধরনের স্ট্র্যাটেজিগুলা ওগুলো একটু আগে থেকেই সেট করে রাখো, যেন পরবর্তীতে তোমার এগুলো নিয়ে টাইম নষ্ট না করতে হয়, যেন তুমি সরাসরি পড়াশোনাতে ফোকাস করতে পারো।